আমরা এখন জানতে পারবো কোন পরিস্থিতিতে বা কোন অবস্থায় আমরা অল এবং কখন আমরা হলের ব্যবহার করব। অল সাধারণত ব্যবহার করা হয় যখন আমরা প্লুরাল কাউন্টেবল অথবা আনকাউন্টেবল পুরো অংশটা বোঝাতে চাই, অর্থাৎ প্লুরাল কাউন্টেবল অথবা আনকাউন্টেবল নাউনের ফুল 100% অংশকে আমরা বোঝাতে চাই। অন্যদিকে আমরা হলের ব্যবহার করি যখন আমরা একটা সিঙ্গেল কাউন্টেবল নাউনের এর পুরো অংশটা বোঝাতে চাই। চলো উদাহরণের মাধ্যমে বিষয়টি আরো পরিষ্কার করা যাক। আমি লিখলাম all of my friends visited me in hospital. আমার সব বন্ধুরাই আমাকে হসপিটালে দেখা করছে, আমার সাথে হসপিটালে দেখা করছে। এখানে দেখি আমরা যদি একটু লক্ষ্য করি, আমার ফ্রেন্ডটা হচ্ছে একটা কাউন্টেবল নাউন এবং ফ্রেন্ডস হচ্ছে আমাদের প্লুরাল, এবং এর সমস্ত অংশ অর্থাৎ সব ফ্রেন্ডকেই আমি বোঝাচ্ছি, এজন্য আমরা অলের ব্যবহার করছি। চলো আরেকটি উদাহরণ দেখবো আমরা। She drank all the water of the bottle. সে বোতলের পুরো পানি খেয়ে ফেলল। এখানে ওয়াটার অবশ্যই একটা আনকাউন্টেবল এবং এর পুরোটা খেয়ে ফেললো, তাই না? তাহলে পুরো অংশ বোঝাতে অর্থাৎ 100% বোঝাতে আমরা অলের ব্যবহার করলাম। এখন আমরা হোলের ব্যবহার দেখব। আমরা আগেই জেনেছি হোল আমরা ব্যবহার করব যখন সেটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন হবে। যেমন আমি বললাম he read the whole book in a sitting. সে এক বসায় পুরো বইটা পড়ে ফেললো। এখানে আমার বুক অবশ্যই কাউন্টেবল নাউন এবং এখানে আমি জাস্ট একটা বইকে ইন্ডিকেট করছি এবং এটার পুরো অংশটা আমি ইন্ডিকেট করছি, এজন্য আমরা হোলের ব্যবহার করলাম। আমি সে এক বসায় পুরো বইটাই পড়ে ফেলব। চলো আরেকটি উদাহরণ দেখা যাক। I ate the whole cake. আমি পুরো কেকটাই খেয়ে ফেললাম। এখানে অবশ্যই একটা কেক বোঝাচ্ছে, তাই না? এবং কেকটা হচ্ছে আমার সিঙ্গুলার কাউন্টেবল নাউন এবং এটার পুরো অংশ অর্থাৎ 100% আমি ইন্ডিকেট করছি, এজন্য আমরা হোলের ব্যবহার করলাম। তাহলে আমরা জানতে পারলাম যখন আমরা প্লুরাল কাউন্টেবল অথবা আনকাউন্টেবল নাউনের 100% ব্যবহার করব বা 100% বুঝাবো, তখন আমরা অল এবং সিঙ্গুলার কাউন্টেবল নাউনের 100% কে আমরা বুঝাবো, তখন আমরা হোলের ব্যবহার করব।